আগামীকাল কি হবে? একটা সবার মধ্যে একটা টান টান উত্তেজনা। আর কয়েক ঘন্টার সময়ের অপেক্ষা। এক পক্ষ জিতবে, আর এক পক্ষ পরাজিত হবে। দেখো, যে পক্ষ জিতুক আর যে পক্ষ পরাজিত হোক, তাতে আমাদের খুব বেশি কিছু আসে যায় না। যেটা আসে যায় কোনটা, যে এসএলএসটিতে কোনো চেঞ্জেস আসবে কি, সরকার চেঞ্জ হোক বা চেঞ্জ না হোক, যে রুলস রেগুলেশন আছে, যে পদ্ধতিতে এতদিন নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে, সেখানে কোন কোন চেঞ্জ আসবে বা আসতে পারে, আর কোন কোন চেঞ্জেস আসবে না, আমি সেটা তোমাদের কারণ সহ ডিসকাস করব। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে তোমাদের বলি, আর কয়েক ঘন্টার অপেক্ষা। সবার মধ্যে একটা উত্তেজনার পারদ উঠছে। কি হয় কি হয় ভাব। রাজনৈতিক পালাবদল না প্রত্যাবর্তন। দেখো, আমি তোমাদের আগে বলেছি, রাজনীতি সম্বন্ধে আমার সেই অর্থে কোনো মানে মানে নলেজ সেরকম নেই। তো যাই হোক, যেটাই হোক না কেন, চেঞ্জ হোক আর বা চেঞ্জ না হোক, একটা নতুন সরকার তো আসবে। সে এই সরকার হোক আর নতুন কোনো সরকার হোক, যে সরকার নতুনভাবে শপথ নেবে, হতে পারে বর্তমান সরকার শপথ নেবে, হতে পারে নতুন কোনো সরকার এসে শপথ নেবে। তো যাই হোক না কেন, সেক্ষেত্রে এসএলএসটির ওপরে কি প্রভাব পড়ছে, কোন কোন চেঞ্জেস আসছে, একটু কথাগুলো মন দিয়ে শুনবে। অনেকে ফলাও করে বলছে যে চেঞ্জ যদি পরিবর্তন হয়, তাহলে নাকি রুলস রেগুলেশনে চেঞ্জেস আসবে, প্রক্রিয়া ডিলে হবে, প্যানেল সেখানে বাতিল হবে বা ক্যান্সেল হবে। আবার অনেকে বলছে যে আগের সরকারি থাকলে সেখানেও সমস্যা, এই প্রক্রিয়া আরও ডিলে হবে, ইত্যাদি নানা রকম বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। তো এখানে আমি একটা কথা তোমাদের বলবো, যেটা আগে বলে এসেছি এখনো বলছি। এই এসএলএসটি প্রক্রিয়াটা কিন্তু যে হচ্ছে, এসএলএসটি 2025 যেটা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ কোর্টের নির্দেশে, কোর্টের কিন্তু তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে। এটা প্রথম কথা মনে রাখো, এই নিয়োগটা হচ্ছে কোর্টের তত্ত্বাবধানে। সেখানে সরকার চেঞ্জ হোক বা চেঞ্জ না হোক, তার উপরে কখনোই ডিপেন্ড করছে না এই বিষয়টা যে এসএলএসটি 2025 নিয়োগ হবে না ক্যান্সেল হবে। যেমন প্রক্রিয়া হচ্ছে তেমন প্রক্রিয়া কন্টিনিউশন হবে, চলো সরকার চেঞ্জ হোক বা চেঞ্জ না হোক। কি হবে সেটা আমরা কেউ জানি না, সেটা সময় বলবে, টাইম লাগবে বলবে। তো এখানে কিন্তু চেঞ্জেস সেই অর্থে আসবে না, এটা কোর্টের অবজারভেশনে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, ফার্স্ট কথা। এইবারে কিছু মাইনর চেঞ্জ আসতে পারে, চেঞ্জ বলা ভুল, কিছু এই পরীক্ষা পদ্ধতি বা যে প্রক্রিয়াতে হাঁটছে, এখানে কিছুটা সামান্য চেঞ্জেস হয়তো আসবে। কি আসবে, আমি কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে সেখানে সরকার চেঞ্জ হচ্ছে, তার নতুন যে সরকার, তার কিন্তু এখানে ভাবগতিক বুঝতে সময় লাগবে, প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে না হচ্ছে। সেখানে তারা হয়তো আরো কোনো ভালো বেটার কোনো পন্থা পেয়ে যাবে, যে এইভাবে নিয়োগ করলে কেমন হয় ইত্যাদি হতে পারে। তার যে খুব এফেক্ট করবে তা নয়, হয়তো সেখানে 15 দিন 1 মাস হয়তো একটু বুঝতে সময় লাগবে, তার জন্য হয়তো প্রক্রিয়াটা সামান্য ডিলে হতে পারে। প্যানেল বাতিল যারা বলছো, বারে বারে বলছো, কখনোই সম্ভব নয়, ইম্পসিবল এক কথায় বলতে গেলে। এইবারে আমি এখন ধরে দিলাম যে সরকার চেঞ্জ হচ্ছে না, যেনারা আছেন ওনারাই থাকছে, তাহলে সেখানে কি কি বিষয় আসতে পারে। দেখো, যেহেতু এই প্রক্রিয়াটা এই সরকারের অধীনে হচ্ছিল, তো এনারা ভালো করে জানেন যে কোথায় কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে। কাজেই এই প্রক্রিয়াটা এনাদের শিক্ষা দপ্তরের জানাশোনার মধ্যেই আছে, বিষয়ের মধ্যে অবগত আছে যে এরপরে কি সব প্ল্যান করা আছে। তো কাজেই সেক্ষেত্রে কিন্তু এই সরকার থাকলে সেখানেও কোনো চেঞ্জ হবে না, প্যানেল বাতিল হবে না, কিছুই হবে না।
অ্যাজ ইউজুয়াল যেমন ধারায় চলছিল, হয়তো হয়তো সরকার গঠন করবে, হয়তো দপ্তর চেঞ্জ হবে, সেক্ষেত্রে সেম কথা, 15 দিন কি 1 মাসে তো ডিলে হতে পারে, কিন্তু প্যানেল বাতিল, সেখানে নিয়োগে হবে না, কখনোই হতে পারে না। এটা এটা অহেতুক একটা গুজব। সরকার চেঞ্জ হোক বা না হোক, সেটা কি হবে সেটা আমরা কেউই জানি না, ওটা সময় বলবে, টাইম বলবে। তো চেঞ্জ হলেও কোনো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই। কাজেই যেমন নিয়োগ তার প্রক্রিয়াতে হচ্ছে, ঠিক সেই প্রক্রিয়া কিন্তু নিয়োগ হবে। এক্ষেত্রে বললাম যে কিছু মাইনর হয়তো চেঞ্জেস আসতে পারে, যেখানে 15 দিন 1 মাস সেখানে হয়তো পিছিয়ে যেতে পারে সরকার গঠনের জন্য। এছাড়া কোনো চেঞ্জেস আসবে না, এটা কোর্টের তত্ত্বাবধানে এক্সামটা হচ্ছে। কাজেই এটা মাথায় ঢুকিয়ে নাও, সরকার যে আসুক না কেন সেক্ষেত্রে কোনো চেঞ্জেস আসবে না। কাজেই অনেকেই খুব টেনশানে আছো যে কী হবে ভাব। দেখো, রাজনীতি অতটা বিশেষ থাকবো আমি নয়, তো যে কোনো এক পক্ষের হার জিত অবশ্যই হবে, সেটা সময় বলবে। তো তারপরে এই প্রক্রিয়াতে অন্তত কোনো চেঞ্জেস আসবে না, এটাই আমার আজকে বলার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।